হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এনামুল আছি এই ব্লগে থেকে আপনাদের সাথে। আজ আমি যাচ্ছি ঢাকা থেকে চিটাগং হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। কোভিড-19-এর পর এবারই প্রথম বেরোচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। যাওয়ার সমস্ত অভিজ্ঞতা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক। আপনারা জানেন ঢাকা চিটাগংয়ের রাস্তার অবস্থা বেশ ভালো। তবে শুনেছি চিটাগং থেকে কক্সবাজার যাওয়ার পথের রাস্তা বৃষ্টির কারণে অনেক ভেঙে গিয়েছে। দেখা যাক আমাদের সামনে কি পড়ে। মিয়ামিতে একটু আমরা নাস্তা করব, করে এখান থেকে আবার বেরিয়ে যাব। আমরা সকালে উত্তরা থেকে বেরিয়েছি 5:30টার দিকে। আমরা এখানে 7:30টার দিকে এসেছি। কুমিল্লা মিয়ামিতে আমরা সকালে নাস্তা করেছি। তাহলে চলেন সামনের দিকে যাওয়া যাক। ভিউয়ার্স, রাস্তার অবস্থা আগের মতন এত খারাপ না। লোহাগাড়া 4 সিজন হোটেলের আগে 5 থেকে 7 কিলোমিটার রাস্তা কিছুটা খারাপ রয়েছে। আশা করি খুব শীঘ্রই এটাও শেষ হয়ে যাবে রিপেয়ার করা। আমরা 4 সিজন থেকে বেরিয়েছি। চলেন কক্সবাজারের দিকে যাওয়া যায়। এখান থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতন। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমরা কক্সবাজারে চলে এসেছি। আমাদের প্রায় সময় লেগেছে 12 ঘন্টার কাছাকাছি। এখন আমরা কক্সবাজারে ডলফিন মোড় অতিক্রম করছি এবং এরপর আমরা হোটেলে যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা উঠব হোটেল বিচওয়েতে। হোটেল বিচওয়ে এটা অবস্থিত কলাতলি রোডের ডান দিকেই। ভিউয়ার্স, প্রায় 12 ঘন্টা ড্রাইভিংয়ের পর বেশ ক্লান্ত আছি। এখন চলে এসেছি আমরা হোটেল বিচওয়েতে। আসুন ভেতরে যাই। হোটেল বিচওয়েটা অনেক স্ট্যান্ডার্ড হোটেল একটা। আমি বলবো এটা একটি কম বাজেটের খুব ভালো মানের হোটেল। আপনারা আসলেই বুঝতে পারবেন। এখানে আমি অনেকবার এসেছি। আসুন হোটেলটা ঘুরে দেখি। এখানে একটি কনফারেন্স রুম রয়েছে। কর্পোরেট কোম্পানি থেকে যারা আসেন তারা এখানে মিটিং করতে পারেন। বিচওয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি রেস্টুরেন্ট, ডিউ ড্রপ রেস্টুরেন্ট। এখানে আপনি সকালে, দুপুরে এবং রাতের খাবার খেতে পারেন। ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটি এখানেই দেওয়া হয়।
ডিউ ড্রপের খাবার সত্যি খুব সুস্বাদু, আমি খেয়েছি। ওনারা চাইলে আপনি রুমেও খাবার দিয়ে যাবে। এখানে পরিবেশটা একদম ঘরোয়া। আপনার মনেই হবে না কোনো হোটেলে বসে আছেন বা রেস্টুরেন্টে, মনে হবে নিজের বাড়িতেই আছেন। হোটেল বিচওয়েতে রয়েছে অনেক ধরনের রুম, এক্সিকিউটিভ, ডিলাক্স, কানেক্টিং রুম, সুইট, সব কিছুই। রুমগুলো অনেক পরিপাটি করে গোছানো। প্রতিটা রুমেই রয়েছে এসি, টিভি, ফ্রিজ, একটা করে বেলকনি, ক্যাবিনেটে দেওয়া আছে সব কিছুই। নামাজের ব্যবস্থাও আছে। বিচের ছাদে নামাজের দিক নির্দেশনা রয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে একদম ঘরোয়া পরিবেশে আপনি থাকতে পারবেন। বারান্দাগুলো অনেক বড়, প্রতিটা রুমের সাথেই রয়েছে একটি বড় বারান্দা। ওনাদের বেডগুলো অসাধারণ, এক একটা এক এক রকমের। এটি একটি কানেক্টিং রুম। এখানে দুটা ফ্যামিলি আসলে 7-8 জন থাকতে পারবে। প্রতিটা রুমে এখানে টিভি, ফ্রিজ, এসি রয়েছে আলাদাভাবে। আপনার মনেই হবে না যে আপনি কোনো হোটেলে রয়েছেন। আর আরেকটা কথা বলে রাখি, এটা কোনো প্রিপেড ভিডিও বা স্পন্সর্ড ভিডিও না, এটা আমার নিজের ভালো লাগা থেকে করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকম স্ট্যান্ডার্ড হোটেল কক্সবাজারে বেশ কিছু রয়েছে, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিচওয়ের পরিবেশটা। কানেক্টিং রুমে আগেই বলেছি আপনারা একসাথে থাকতে পারবেন 6 থেকে 8 জন। আমার মনে হয় বড় গ্রুপ আসলে এখানে থাকাটা অনেক ভালো হবে। এই রুমটা একটু অন্য রকমের, সম্পূর্ণ প্রায় বাঁশ দিয়ে তৈরি। ভেতরটা মনে হবে যেন বাঁশের কোনো ঘরে রয়েছেন আপনি। আসলে ওনাদের প্রশংসা না করেই পারছি না। ওনাদের ডেকোরেশন, ওনাদের আতিথেয়তা সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। হট ওয়াটার কেটলি রয়েছে, আপনি চাইলে এখানে চা বানাতে পারবেন। নামাজের ব্যবস্থা আছে, জায়নামাজ, ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার সব কিছুই দেওয়া আছে। বাঁশের ডিজাইন করা, বাঁশ দিয়ে। লাইটিংগুলি অসাধারণ। আসেন ওনাদের ওয়াশরুমটা একটু দেখি। ওয়াশরুমটা, এই রুমের ওয়াশরুমটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এখানে কমপ্লিমেন্টারি পেস্ট, ব্রাশ, শ্যাম্পু, সোপ সব দেওয়া আছে। আর রয়েছে একটি খুব সুন্দর বারান্দা, আপনি চাইলে বারান্দায় বসে সময় কাটাতে পারবেন।
ভিউয়ার্স, 12 ঘন্টা ড্রাইভিংয়ের পর বেশ ক্লান্ত বোধ করছি। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল কক্সবাজার থেকে। আমি এনামুল এই ভ্লগওয়ে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। স্টে সেফ, স্টে কুল।